ডিজিটাল মার্কেটিং এর চাহিদা লোকাল মার্কেট প্লেস, গ্লোবাল মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সকল জায়গায় কিন্তু এর চাহিদাটা অনেক অনেক বেশি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু করবেন বা ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করবেন বা নিজের বিজনেসটাকে গ্রো করবেন, আপনারা কোনটা দিয়ে শুরু করবেন? কারণ ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় সেক্টর এবং এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টর নিয়ে আপনি শুরু করবেন, না ডিজিটাল মার্কেটিং এর ফুল কম্বো প্যাকেজ নিয়েই আপনি আপনার যাত্রা বা অনলাইনে আপনার যাত্রা শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। আমি মেহেদী হাসান জিয়াদ, ফাউন্ডার অফ এমএজেড একাডেমি, একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ক্যাটাগরিজ আছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে যে কতগুলো ক্যাটাগরিজ আছে। আপনি জাস্ট গুগলে যান, যে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিজ, দিলে আপনার চোখের সামনে চলে আসবে এবং সেখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিজ এর মধ্যে আছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। সো এখন আপনাদের এই প্রশ্নটা হইতে পারে যে ভাই ডিজিটাল মার্কেটিং এর কি আমরা কি সবগুলো নিয়ে শুরু করব না যে কোনো একটা নিয়ে শুরু করব? সো আপনাকে এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রতিটা সেক্টরে আসলে একটা কি কাজ হয় এই সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন এসইও তে আসলে কি কাজ হয়, যেমন আমরা একটা ওয়েবসাইট করি সেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সেটা যেন গুগলের প্রথম পেজে আসে, সেই কাজটা একজন এসইও এক্সপার্ট করে থাকে। তারপরে চলে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আপনি দেখা গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু আরো অনেক বড় সেক্টর, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি, যেমন আমি যদি ফেসবুকে ধরি, ফেসবুকে আপনি ফ্রি এবং পেইড দুইটাই মার্কেটিং করতে পারবেন এবং এখানে আপনি যদি পেইড মার্কেটিং করেন, পেইড মার্কেটিং দিয়েও কিন্তু আপনি সহজেই অ্যাফিলিয়েটও করতে পারবেন এবং এই পেইড মার্কেটিং এর মাধ্যমে আপনি যদি খুব ভালোভাবে ফেসবুকটা শিখতে পারেন তাহলে লোকাল মার্কেট প্লেসে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। পাশাপাশি আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এখানেও কিন্তু আপনার এই স্কিলটাকে সেল করতে পারবেন। তেমনই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এসইও, এটারও ডিমান্ড কিন্তু অনেক বেশি এবং এটারও আপনি সহজেই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই সকল জায়গায় কাজ করতে পারবেন। ইভেন আপনি এসইও দিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন, এসইও দিয়ে সিপিএ করতে পারবেন, এসইও দিয়ে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারবেন, এসইও দিয়ে আপনি নিজের সার্ভিসটা সেল করতে পারবেন লোকালি এবং গ্লোবালি। তারপরে চলে আসি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং দিয়েও কিন্তু আপনি সহজেই অ্যাফিলিয়েট বলেন, সিপিএ বলেন বা আপনার যে কাস্টমার্স আছে তাদের কাছে আপনি রিচ করতে পারবেন ইমেলের মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তারপরে চলে আসি হচ্ছে আমাদের ভিডিও মার্কেটিং, যেখানে আপনি ভিডিও করার মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েশন করার মাধ্যমে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। সো এইভাবে আর অনেক ক্যাটাগরি আছে। এখন একটা প্রশ্ন, ওই যে যেটা বললাম যে আমরা কোনটা নিয়ে শুরু করব, লাল ডানে শুরু করব না কালার ডানে শুরু করব, এটা বিগিনার্সদের একটা প্রবলেম। সো এই প্রবলেমের সলিউশন আমার কাছে আছে, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি আছে এটা আপনি জানলেন, হ্যাঁ এটাতে এই কাজ হয়। এরপরে আপনার কাছে যেটা মন থেকে ফিল আসবে যে না আমি এটা শিখলে হয়তোবা আমার এখান থেকে খুব ভালো কিছু করতে পারবো বা আমি এটা পারবো, মানে একটা ভিতর থেকে একটা ফিল আসে কিন্তু, ঠিক আছে? সেই ফিলটা আপনাকে আনতে হবে। এর জন্য 10 দিন দরকার হলে আপনি রিসার্চ করেন, দরকার হলে 20 দিন রিসার্চ করেন, এই বিষয় সম্পর্কে জানেন। কিন্তু কখনোই ডিজিটাল মার্কেটিং এর ফুল কম্বো প্যাকেজ নিয়ে কখনো আগাবেন না। এটা আগালে আপনাদেরই ক্ষতি হবে। যে একটা কোর্সের মধ্যে আপনি দেখালো ইনস্টাগ্রাম আছে, আপনি এসইও পাচ্ছেন, সবকিছু একসাথে আছে। এতে কি হবে, আপনি শিখলেন, শিখতে কোনো সমস্যা নাই, বাট আপনি কি হবে, আপনি মাল্টিটাস্কের মধ্যে পড়ে যাবেন, যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস দেখাইতে পারবেন না। তখন আপনি নিজেই বলবেন যে আমি কোনটা নিয়ে শুরু করব, আমি কি এসইও নিয়ে শুরু করব না এসএমএম দিয়ে শুরু করব না ইমেল না ভিডিও, মানে একটা যে এইটা একটা বিরাট একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। সো আমার মতে আপনি যেটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে যে কোনো একটা সেক্টরে খুব ভালোভাবে আপনাকে নলেজ নিতে হবে, সেটাকে গ্রো করতে হবে এবং সেখান থেকে আপনি ওই একটা সেক্টর দিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। যেমন আপনি যদি এসইও শিখেন, এসইওর মাধ্যম দিয়ে আপনি সুন্দরভাবে এসইওর বেসিকটা শিখলেন, আর বেসিকের জন্য অবশ্যই আমাদের এসইও বেসিক প্রোগ্রামে জয়েন করতে পারেন, যেখানে ফুল বিষয়টা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, যে এসইও কি, কিভাবে কি করতে হয়, কি না করতে হয়, সকল বিষয় পেয়ে যাবেন, আমি শিওর বলতে পারি। এবং এসইওতে কি কি অপরচুনিটি আছে ইনকামের জন্য বা অনলাইনে আসলে ক্যারিয়ারটা কেমন এটাও আপনি জানতে পারবেন। সো এটা দিয়েই কিন্তু আপনি নিজের যাত্রা আরামে চালু করতে পারবেন অনলাইনে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ বলতে পারেন এসইও সার্ভিস
দিতে পারেন আপনি লোকালি এবং গ্লোবালি। এবং এসইওর ডিমান্ডটাও কিন্তু বাংলাদেশে অনেক বেশি আছে, আপনি জাস্ট বিডি জবসে গেলেই পাবেন। আবার আপনি মনে করেন যে ফেসবুক মার্কেটিং শিখবো, এইটা দিয়েই কিন্তু আপনি লোকালি নিজের বিজনেসকে প্রমোট করতে পারবেন, নিজের বিজনেসকে রান করতে পারবেন, এবং আপনার এই সার্ভিসটা আবার ফাইবার আপারকেও দিতে পারবেন। সো এখন যে প্রশ্ন হচ্ছে, খুব বেশি প্যারাময় কোনো ঝামেলা কোনো প্রশ্ন না, একটা নিজেকে প্রশ্ন করবেন যে আমার কোনটাতে ইন্টারেস্ট, এবং আমি কোনটাতে নিজের থেকে ফিল আনতে হবে যে না আমার এটাতে আমি পারবো এবং এটা আমার জন্য বেস্ট হবে। সো জাস্ট ঝাঁপাই পড়বেন, ঝাঁপাই পড়ে সেটাতে একবারে কোনো দিকে তাকানো না, ওইটা দিয়ে আপনি কিভাবে ওখান থেকে আর্নিং করা যাবে, কিভাবে এটাতে আপনি ভালো করতে পারবেন, সেটা দিন দিন আপনাকে স্কিল গ্রো আপ করতে হবে এবং আপনার লার্নিং করে যেতে হবে। দরকার হলে আপনি একটা কোর্স বাই করেন, কোর্স করে সেখানে ফলো করেন যে আসলে এটাতে কি কি করতে হবে। আপনি ইডিউমে দেখতে পারেন, আমাদের কোর্সে জয়েন করতে পারেন, বা দুনিয়ার যত কোর্স আছে সেখানে যাইতে পারেন, অথবা ফ্রিতে যত জায়গায় আছে সব জায়গায় আপনি আপনার সেই সেক্টর অনুযায়ী আপনি শেখা শুরু করেন। তাহলে দেখবেন 6 মাসের মধ্যে আপনি একটা ভালো পজিশনে যাইতে পারবেন যে না আমি এইটা শিখছি, এটাতে আমি এই পথে কাজ করতে পারবো, এটা দিয়ে আমি এই সকল সার্ভিস প্রোভাইড করতে পারবো। কিন্তু আপনি যখন পুরা বিষয়টা নিয়েই আগাবেন, তখন আপনি মাল্টিটাস্কে পড়ে যাবেন, তখন আপনার অগ্রগতি হবে না। আপনি সেখান থেকে ফল করার পসিবিলিটি বলতে পারেন 80%-এর উপরে। সো আমি বলবো একবারে সবগুলো না শিখে যে কোনো একটা সেক্টরকে ধরেন, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে এসইও, সেটা হতে পারে ভিডিও মার্কেটিং, সেটা হতে পারে কন্টেন্ট মার্কেটিং, সেটার উপরে আপনি এক্সপার্টাইজ লাভ করেন। হ্যাঁ, আপনাকে প্রতিটা সেক্টর আপনাকে জানতে হবে, কিন্তু পরবর্তীতে যেমন আমি প্রথমত আমার আমার কাহিনীটা যদি আমি বলে, আমি কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর এসইও দিয়ে আমি শুরু করছি আমার যাত্রা। এসইওটার বেসিক শিখছি, তারপরে একটা লাইভ প্রজেক্ট করছি, এসইও দিয়ে এখন সিপিএ করি, এসইও দিয়ে অ্যাফিলিয়েট করা হয়, এসইও বিশেষ করে নিজের সার্ভিস প্রোভাইড করি। সো আমি আগে ওটা শিখছি 1 বছর 1.5 বছর, তারপরে হচ্ছে আমি কি করছি ফেসবুকে আমি তারপরে গেছি যে না আমার তো নিজের বিজনেস রান করতে গেলে আমার ফেসবুকটা আমাকে শিখতে হচ্ছে। আমাদের সার্ভিস প্রোভাইড করা বা ফাইবারে কাজ করা আমার মূল উদ্দেশ্য এমন না যে আমার যে এসইও সার্ভিস আছে সেটা আমার ফেসবুকে অডিয়েন্স আছে, সেখানে আমার পেইড প্রমোশন চালাতে হবে। সো তখন আমি ফেসবুকটা শিখলাম, তারপরে দেখলাম যে আমার যারা অডিয়েন্স আসতেছে, সো তাদেরকে তো আমি নার্চার করতে হবে। এর জন্য আমি কি করলাম, ইমেল মার্কেটিংটা শিখলাম, তাহলে তাদেরকে আমি এখন নার্চার করতে পারতেছি। সো এই যে একটা বিষয়ের উপরে আপনি এক্সপার্টাইজ হওয়ার পরে দেন আপনি কি করেন, আপনি আরেকটা বিষয় নিয়ে আস্তে আস্তে আগান, বাট মূল যে বিষয়টা আছে ওইটাকে আপনাকে ফোকাস রাখতে হবে। তারপরে আপনি আরেকটা ধরেন, তারপরে আস্তে আরেকটা ধরেন। তো এইভাবে করতে গেলে দেখবেন আপনি মোটামুটি একটা ডিজিটাল মার্কেটার হয়ে যাচ্ছেন 2 বছরের মধ্যে। একটা আহ, খুব বেশি ভালো দরকার নাই, আপনি মোটামুটি একটা পর্যায়ে দেখবেন নিজেকে দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কি করতে হবে কি না করতে হবে। জাস্ট ফোকাস করতে হবে একটা সেক্টর নিয়ে, সবগুলো নিয়ে আগাইলেই আপনি একটা বড় বিপদের সম্মুখীন হবেন আমি মনে করি। আমার এটা মতামত। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন নিচে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আপনাদের কাছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ ইউ অল, ভালো থাকবেন সবাই।